প্রিয় দর্শক, শুরু করছি আজকের আমাদের মাসলা মাসাইলের আসর। আসলে আজকে আলোচনা করব যে নামাজে অনেকে আমরা এই হাতের আস্তিন বইটা দিই, যেমন আমারটাই ফুল হাত। খুব খেয়াল করবেন, এই মশলাটা খুব গুরুত্বপূর্ণ। আমি ফুল হাতা পাঞ্জাবি পরেছি, কিন্তু নামাজরত অবস্থায় আমি উজু করে এসেছি, উজু করে এসে হাত যে উপরে তুলেছিলাম সেটা আমি আর নামাইনি, অথবা এমনিতেই আমি খেঁচা রেখেছি। এভাবে এভাবে খেঁচে রেখে আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, বা অনেকে দৌড় দিয়েছেন জামাত ধরবার জন্য, হাতের আস্তিন আর নিচে নামাননি বা বোতাম মারেননি, বোতাম ওপেন রেখেছেন। এই অবস্থায় আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। মুফতিয়ান ইকরাম এই মাসালাটি নিয়ে পর্যালোচনা করেছেন এবং ওনারা বলেছেন এই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে। আপনি হাত কোনো অবস্থাতেই আস্তিন করতে পারবেন না। যা আছে, যেটা আছে লম্বা থাকলে লম্বা। তবে হ্যাঁ, এখানে একটি প্রশ্ন করতে পারেন আপনি, বললেন যে আমার টি শার্ট পরলে, আমি তো টি শার্ট পরে অফিসে গিয়েছি, টি শার্ট পরলে তো হাত বটার প্রশ্ন আসেন, এটা তো এমনি হাফ হাতা। কিন্তু না, টি শার্ট পরলে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধা হবে না। কিন্তু লম্বা হাত থাকলে সেটা পড়তে পারবেন না। কেন? এটা বড়া কিন্তু অড পজিশন। আপনাকে একটা এক্সাম্পল দিই, যে আপনি আদালতে যখন কোনো বিচারের কাঠগড়ায় যখন আপনি দাঁড়াবেন, কোনো জজের সামনে, কিন্তু জজের সামনে আপনি হাত বইটা দাঁড়াতে পারবেন না। দাঁড়ালে কিন্তু উনি গোসা হয়ে যাবে, বলে উনি তো মনে হয় মারামারি করবে। তখন আপনাকে সে কিন্তু পানিশমেন্ট দিবে, 1 ঘন্টার জন্য জেল দিতে পারে, বা আপনার ফাইন করতে পারে। আপনাকে হাত কেন বইটা রেখেছেন, আপনাকে হাত ভদ্রভাবে রাখতে হবে। ঠিক এক্স্যাক্টলি আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন সারা বিশ্বের গোটা সৃষ্টি জাহানের জন্য হাকামুল হাকিমিন। তিনি আমাদের মহান বিচারকর্তা। এই মহান বিচারকর্তার দরবারে যাচ্ছেন আপনি নামাজ পড়বার জন্য, তো ওনার দরবারে গিয়ে আপনি কিভাবে হাতে আসতেন বইটা দিয়ে অড পজিশনে দাঁড়াবেন? এটা হতে পারে না। এই জন্য আমাদের মুফতিয়ান ইকরাম বলেছেন, যদি হাতের আস্তিন লম্বা থাকে, যেমন পাঞ্জাবি আমার এই পর্যন্ত, পাঞ্জাবির হাত আমি বইটা দিলাম, শার্টের হাত এই পর্যন্ত আমি বইটা দিলাম, এটা মাকরুহ তাহরিমি। তবে যদি আপনার টি শার্টের হাত যদি হাতলে এতটুকু থাকে, বা আপনি কোনো ফতোয়া পড়ে নামাজ পড়ছেন, এটা এই অবস্থায় থাকে, তাহলে কিন্তু মাকরুহ হবে না, নামাজ হয়ে যাবে। তবে ওই সমস্ত পোশাক নামাজের জন্য এড়িয়ে চলা উচিত। উত্তম পোশাক হচ্ছে ওলিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেটা আমাদেরকে দেখতে ভালো লাগবে, একটু লুজ পোশাক, ঢিলেঢালা পোশাক। এমনি তো জিন্সের প্যান্ট পরলে আমরা যখন রুকু সিজদা করি তখন কিন্তু পিছনে আমাদের শরীরের বেশ কিছু অংশ দেখা যায়, এটা নিচে নেমে যায়। এক্ষেত্রে কিন্তু সতর দেখা যাচ্ছে। সতর কিন্তু আপনি এক নিতম্বের 3/1 যদি ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু সতর ঢাকা থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনার নামাজ ভেঙে যাবে। এটা আরেকটি মাসালা। এজন্য আমাকে নাভির বরাবর করে, নাভির নিচ পর্যন্ত আপনার উপরের কাপড়ের অংশ থাকতে হবে। বিদেশিরা কে কিভাবে সেলাই করেছেন, আপনি গার্মেন্টস থেকে কিনেছেন, ফুটপাথ থেকে কিনেছেন, জহুর হকার মার্কেট থেকে কিনেছেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আপনার লিবাসটা শরীরের সম্মত হয়েছে কিনা। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।